আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পারতেছেন চীনা হাঁসের ডিম। আলহামদুলিল্লাহ, এই ডিমগুলো আজকে আমরা বের করছি আহ, গুপ্ত একটা জায়গা থেকে। সেটা কোন জায়গা অবশ্যই দেখতে পারবেন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। দেখতে পারতেছেন চীনা হাঁসগুলা মাশাআল্লাহ খাবার খাচ্ছে। আসলে অনেকগুলা ডিম একসঙ্গে পেয়েছি, 11টা ডিম এক জায়গায় পারছিল। আমরা জানি না যে এতগুলা ডিম এক জায়গায় পেড়ে রাখছে ওরা। এর আগে আমরা বেশ কিছু ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ। মোট কতগুলো ডিম পারছে সেটা এই ভিডিওর ভিতরে জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স। সো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের হাঁসের ঘর। আর এই ঘরের মধ্যে বেশ কিছু দিন ধরে ঘরের একটা কর্নারে কিছু খড়ি জমা করে রাখা হয়েছিল। আর এই খড়ির মধ্যেই কিন্তু আমাদের চীনা হাঁসগুলা ডিম পেড়েছিল। প্রায় 11টা ডিম পেয়েছি আমরা এই কর্নার থেকে। সো এটা কিন্তু চীনা হাঁসের একটা বৈশিষ্ট্য। চীনা হাঁস মূলত কী করে, একটা কোনা খুঁজবে, ওদের পছন্দ মতো একটা জায়গা খুঁজবে, সেখানে কিন্তু তারা ডিম দিবে। সো এই যে 11টা ডিম দিয়েছে, এই 11টা ডিম সম্পর্কে আমরা একদমই অবগত ছিলাম না যে এইখানে তারা পারছে বা পারতে পারে। সো পরবর্তীতে যখন আমি এইগুলো সরাইছি তখন দেখি যে ডিমগুলো এখানে কিন্তু রয়েছে। আসলে এই ডিমটা দেখার পরে যে আনন্দটা, এটা আসলে সত্যিই এটা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ দীর্ঘ প্রায় 6.5 মাস 7 মাস চীনা হাঁস লালন পালন করার পরে যখন এইভাবে ডিম পাড়া শুরু করছে হাঁসগুলা, তখন কিন্তু আনন্দটা একটু অন্য লেভেলেই চলে গেছে। এর আগে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, দেখেন, আপনি যখন চীনা হাঁস লালন পালন করছেন তখন অনেক প্রতিবন্ধকতা, অনেক ধরনের ঝামেলা, অনেক ধরনের সমস্যা, প্রবলেম আপনাকে ফেস করতে হবে। এই 6 মাসের মধ্যে চীনা হাঁস মারা যাবে বা অসুস্থ হবে, অথবা চীনা হাঁস খাইতে চাবে না, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে, অথবা পরিবার থেকে এভাবে সাপোর্ট পাবেন না। এরপরেও যদি আপনারা লেগে থাকতে পারেন, অর্থাৎ কন্টিনিউ করতে পারেন চীনা হাঁস লালন পালন, একটা সময় এই সেক্টরে কিছু একটা করা সম্ভব। দেখেন আলহামদুলিল্লাহ, বেশ কিছু ডিম কিন্তু এবার আমরা পেয়েছি প্রথম পর্যায়ে। হ্যাঁ, অনেকগুলো ডিম পেয়েছি, যদিও বা কিছু কিছু ডিমের সাইজ একটু ছোট ছিল, কারণ ফার্স্ট টাইম তারা তারা ডিম দিচ্ছে। একটু ছোট হয়, এটা আসলে স্বাভাবিক একটা বিষয়। সো এই যে ডিমগুলো দিয়েছে, এই ডিমগুলো যদি আমি এখন বিক্রি করি, বেশ একটা টাকা কিন্তু আমি পেয়ে যাচ্ছি এখন কিন্তু ডিম দেওয়ার সময়। আর এটা হচ্ছে সফলতার একটা সিঁড়ি বলতে পারেন, প্রথম ধাপ বলতে পারেন। যখন আপনাকে আপনার হাঁসগুলা ডিম দিচ্ছে, তখন মনে করবেন যে আপনি সফলতা যে সিঁড়িটা, সেই সিঁড়িতে আপনি একটা ধাপ, একটা পা আপনি দিয়েছেন। এরপরে অনেক কাজ বাকি আছে। যদি আপনি চীনা হাঁসের খামার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। যেমন ডিমগুলা বিক্রি করা যাবে না। আমার কাছ থেকে 2টা ডিম নিয়ে গেছে একটা লোক এসে, তিনি জোর জবরদস্তি করছিল বিধায় ডিমগুলো আমি দিতে বাধ্য হয়েছি। মাত্র 2টা ডিম দিয়েছি। সো বর্তমান লফটে ডিমের সংখ্যা হচ্ছে 27টা। আমাদের চীনা হাঁস 27টা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ। এই ডিমগুলা কালকে আমরা ইনকিউবেটারে দিয়ে আসবো ফুটানোর জন্য। এতদিন ধরে আমরা ডিম কোথায় রাখছিলাম সেটাও জানিয়ে দিই। এতদিন ধরে এই ডিমগুলো আমরা সংগ্রহ করছিলাম এবং সেটা ফ্রিজে রাখছিলাম, নর্মালে রাখছিলাম। নর্মালে আপনারা সাধারণত এই ডিমগুলো সংগ্রহ করে রাখতে পারবেন 1 মাস 1.5 মাস পর্যন্ত আপনারা রাখতে পারেন। এর চেয়ে বেশি না রাখাই আপনাদের জন্য বেটার হবে ভিউয়ার্স। সো হাঁসগুলা এখন ডিম দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু যত কষ্ট এতদিন পর্যন্ত আসলে হয়েছে, সমস্ত কষ্ট কিন্তু বিলীন হয়ে যাচ্ছে চীনা হাঁসের ডিম দেখার পরে। আপনারাও যে লালন পালন করছেন, একটু কষ্ট হচ্ছে, ঝামেলা হচ্ছে, প্রবলেমের মধ্যে পড়ছেন, হাঁসগুলো মারা যাচ্ছে, আবার কালেক্ট করছেন, এটা কন্টিনিউ রাখেন ভিউয়ার্স। আপনার চীনা হাঁস লালন পালন ছেড়ে দিন না। যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি বিফল হয়ে যাবেন। সো আজকে এ পর্যন্ত। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।